পৃথিবীর সবথেকে নোংরা দেশ বাংলাদেশ, পৃথিবীর সবথেকে নোংরা দেশ বাংলাদেশ। এর থেকে মানুষের মধ্যে পারে না, কেননা ওদের রুচিতে বাজে, ওদের বিরুদ্ধে কথা বলতে আমাদের রুচিতে বাজে। ভারতের জাতীয় পতাকার মধ্যে পাড়াইছে, আমরা ইউনুসের চামড়ার উপরে পাড়াবো, আমরা ওদের পতাকার উপরে পাড়াবো ইউনুসের চামড়া। আজকে ভারতের যে পতাকার জন্য বাংলাদেশ স্বাধীন হয়েছে, এই পতাকার অবমাননা করার জন্য ওদের কঠোর শাস্তি হওয়া উচিত। ভারত সরকারের অতি শীঘ্র পদক্ষেপ নেওয়া উচিত। ওদের চিকিৎসা বিষয় বন্ধ করা, মেডিকেল বিষয় বন্ধ করা। ভারতের চিন্ময় মহাপুরুষকে ছাড়ার ব্যবস্থা করো, তাহলে অবিলম্বে তোমার কিন্তু ব্যবস্থা নেওয়া হবে। আমরা হিন্দু, লড়াই করে হিন্দু একতা হবে, তাই আমাদের ভাষা অত্যাচার করতে পারবে না। যারা ইংলিশকে তুলে নিয়ে আর নাহলে আমাদের ছেলেকে আমরা নিয়ে আসি বন্ধুরা, তোমরা জানো গত আগস্ট মাসে বাংলাদেশের হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের ইউনূস সরকার ক্ষমতায় আসে। আর আমরা গত কয়েকদিন আগে বিভিন্ন নিউজ চ্যানেলের মাধ্যমে জানতে পারি বাংলাদেশের ইউনূস সরকার চিন্ময় কৃষ্ণ মহাপ্রভুকে মিথ্যা অভিযোগে জেলবন্দি করেছেন। এবং আমরা গত কয়েকদিন আগে বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং নিউজ চ্যানেলের মাধ্যমে জানতে পারি বাংলাদেশের ইউএনইপি নামের একটি ইঞ্জিনিয়ারিং কলেজে বাংলাদেশের মৌলবাদী কিছু শিক্ষার্থীরা আমাদের ভারতবর্ষের জাতীয় পতাকাকে পদদলিত করে প্রত্যেকটি ভারতবাসীকে চরমভাবে অপমানিত করেছেন। এছাড়াও বর্তমানে আমরা বিভিন্ন নিউজ চ্যানেল এবং সোশ্যাল মিডিয়া আর বাংলাদেশ থেকে আমাদের ভারতবর্ষে ঘুরতে আসা কিছু মুসলিম ব্যক্তিদের কাছ থেকে আমরা শুনতে পাই এবং জানতে পারি বাংলাদেশি মুসলমানরা বাংলাদেশের হিন্দুদের উপর বিভিন্নভাবে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করছে। বাংলাদেশের দেশে ওভারঅল আপনার ওখানে সাতক্ষীরা যে জেলা সেখানে বলছি না, হিন্দুদের ওপর যে অত্যাচার হচ্ছে এটা তো সত্য। এখন দেখুন, আমরা তো সব জায়গার কথা বলতে পারবি না, যে চট্টগ্রামের যে ঘটনা আপনারা তো দেখেন, মোটামুটি খবর তো পান। খবর আসলে আমাদের এই মুখে কিছু বললি আমার জীবনের হুমকেও হতে পারে, এই জন্যই আমি ওটাকে বলতে চাচ্ছি না। তাহলে ঠিক আছে। বাংলাদেশি হিন্দু মহিলাদের সাথে রেপ ও হত্যার মতো জঘন্য অপরাধ বহু আগের থেকেই ঘটিয়ে এসেছে এই বাংলাদেশের মুসলমান সম্প্রদায়ের লোকেরা। এই নিয়ে গত 2রা ডিসেম্বর ভারত ও বাংলাদেশের সবথেকে বড় বর্ডার বনগাঁর পেট্রোপল বর্ডারে আমাদের ভারতবর্ষের সমস্ত সনাতনী হিন্দুরা একত্রিত হয়ে এক মহা আন্দোলনের সূচনা করেছিলেন। এই আন্দোলনে সমস্ত সনাতনী হিন্দুরা মুসলমানদের প্রতি এই মহা আন্দোলনের মাধ্যমে তাদের মনের সমস্ত ক্ষোভ উজাড় করে দিয়েছেন, যা আজকে আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। একটা কথাই বলেছে ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছে, অর্জুন বলেছে আমি আপনাকে তো আমি মেরে রেখেছি। আপনারা কি বার্তা দিতে চান? জাতীয় পতাকার উপর দিয়ে হেঁটে যাচ্ছে বাংলাদেশি মুসলমানরা। আজকে ভারতের যে পতাকার জন্য বাংলাদেশ স্বাধীন হয়েছে, এই পতাকার অবমাননা করার জন্য ওদের কঠোর শাস্তি হওয়া উচিত। ভারত সরকারের অতি শীঘ্র পদক্ষেপ নেওয়া উচিত। ওদের চিকিৎসা বিষয় বন্ধ করা, মেডিকেল বিষয় বন্ধ করা। এখন আসছে, দেখতে পেলাম এখন আসছে বাংলাদেশ থেকে, ইমিডিয়েটলি বন্ধ করা উচিত। ইমিডিয়েটলি বন্ধ করা উচিত। ভিতর যাই আমার 1000 ভারতের চিন্ময় মহাপুরুষকে ছাড়ার ব্যবস্থা করো, তাহলে অবিলম্বে তোমার কিন্তু ব্যবস্থা নেওয়া হবে। আমরা তো ভারতবাসী, ভারতের হয়ে আমরা এর থেকে বেশি কিছু করতে পারি না। অবিলম্বে বন্ধ করতে হবে। বাংলাদেশের দেশের নারীরা আমাকে দেশে আসে কাজ করতে, তারা তো কাজ করতে আসে না, তারা সন্ত্রাস চালায়। এই দেখো ভোটাররা
দেখলাম এখানে একটা বাংলাদেশ থেকে 2 বছর আগে এসে ভিসা ছাড়া প্রচুর আছে, বন্যায় প্রচুর আছে। আমাদের এখানকার লোকই ভালো না, এখানকার লোকই ভালো না। টাকা দিয়ে অথচ আমাদের জেনুইন আছে, আমাদের হয় না। কেন হয় না আমাদের? আমাদের জেনুইন আমাদের হয় না, টাকা দিয়ে চলবে হয়। তাদেরও দোষ আছে। হ্যাঁ অবশ্যই আমাদের হিন্দুদের দোষ সবথেকে বেশি, সবথেকে বেশি আমাদের হিন্দুদের দোষ। আমরা এখানে আগে আমরা হিন্দু, লড়াই করে হিন্দু একতা হবে, তাই আমাদের মাঝে অত্যাচার করতে পারবে না। বাংলাদেশের মুসলমানদের মধ্যে যে একতা রয়েছে সেই একতাটা কিন্তু আমাদের না 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 না, আমাদের আগে হবে হিন্দু মুসলমান ভাই ভাই না, কখনো হিন্দু মুসলমান ভাই ভাই না, কখনোই না। যদি হিন্দু মুসলমান ভাই ভাই হতো তাহলে ওরা কনভার্ট হয়ে মুসলমানে কনভার্ট হতো না, ওরা মুসলমানে কনভার্ট হতো না। তাহলে তোরা এখন মুসলমানে কনভার্ট হতো, ভাই কি করা হোস? তোরা তো হিন্দু ছিলি না, হিন্দু হিন্দু ভাই ছিল, তাহলে কেন তোরা মুসলমান হলি? এখন কেন বলছিস হিন্দু মুসলমান ভাই ভাই? কেন বলছে এখন হিন্দু মুসলমান ভাই? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার মূর্তি দিয়ে তারা প্রস্তাব করেছে, ওর প্রতিবাদ করতে হবে। ওই একটা দাড়ি টানিয়ে ধরে ছিটতে হবে। দেখা যাচ্ছে ভারতের জাতীয় পতাকার উপর দিয়ে তারা হেঁটে পৃথিবীর সব থেকে নোংরা দেশ বাংলাদেশ, পৃথিবীর সব থেকে নোংরা দেশ বাংলাদেশ। এর থেকে আর ওরা মানুষের মতো পারে না, কেননা ওদের রুচিতে বাজে, ওদের বিরুদ্ধে কথা বলতে আমাদের রুচিতে বাজে। ভারতের জাতীয় পতাকার মধ্যে পাড়াইছে, আমরা ইউনুসের চামড়ার উপর পাড়াবো। আমরা ওদের পতাকার উপরে পাড়াতে চাই না, ওদের মতো আমরা না, আমরা ইউনিসের চামড়ার উপর পাড়াবো। আমরা ইউনিসের বাংলাদেশের সঙ্গে পশ্চিম বাংলাদেশ ঘুরঘুর করতেছে। এই সঙ্গে কি 3 দিনের মতো রাখাবো? বাংলাদেশে চামড়া তুলে 3 দিনের মতো রাখাবো। বন্ধুরা দেখতে পাচ্ছ ব্যারিকেড দিয়ে কিন্তু চারিদিকে আটকে রেখেছে, কিন্তু সনাতনী বেশ কিছু হিন্দুরা রয়েছে, তাদের সবার হাতে কিন্তু জয় শ্রীরামের পতাকা, আর তারা কিন্তু বৃহত্তর থেকে বৃহত্তর আন্দোলনের জন্য প্রস্তুত। দেখতে পাচ্ছ কি অবস্থা চারিদিকে। বন্ধুরা ব্যারিকেডের ঠিক ওই পাশে রয়েছে সনাতনী হিন্দুরা, তারা কিন্তু বিক্ষোভে ফেটে পড়েছে ইতিমধ্যে। আর ব্যারিকেডের ঠিক এই পাশে রয়েছে দেখতে পাচ্ছ বিএসএফরা, আর তারা কিন্তু কড়া সিকিউরিটির মধ্যে রয়েছে দেখতে পাচ্ছ। আমরা নিয়ে আসি সরকারকে, পুলিশকে ছেড়ে দেয়, আমরা যাবো পুলিশকে তুলতে। বাজার ছেড়ে কত বড় লাগে ইংলিশ বাচ্চা কান্তি ছেড়ে ধরে না, ইংলিশকে ধরে না, প্রশাসন লাগবে না, আমরা পাবলিক যাবো, আমরা পাবলিক যাবো। শেষ করতে হয়